মানিকগঞ্জে দেখা দিয়েছে সার সংকট, এতে প্রভাব পড়ছে চাষাবাদে। বিপাকে কৃষক। বিস্তারিত জানাতে শিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, কেন এই সার সংকট এবং সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন জানাবেন। মানিকগঞ্জের যে সবজি এবং অন্যান্য চাষাবাদের জন্য মানিকগঞ্জ কিন্তু অন্যান্য অনেক জেলার চাইতে এগিয়ে রয়েছে। তো আমাদের এই মানিকগঞ্জে সম্প্রতি যে এই চলতি যে মৌসুম চলছে, এই মৌসুমে সারের বেশ সংকট রয়েছে। তো আমরা যেটি খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ জেলা এই চলতি নভেম্বর মাসে 16,537 মেট্রিক টন সারের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা কৃষকরা সার পাচ্ছেন না। তো আমরা এই সার না পাওয়ার কারণে এবং সারের অতিরিক্ত দামের কারণে কৃষকরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমরা মাঠ পর্যায়ে সেই কৃষকদের সাথে একটু কথা বলবো। আমরা একটু আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে যে এই আপনাদের এই যে সারের কেন সংকট এবং এই সংকটের কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে? এই সারের সংকট হচ্ছে আমাদের, বিশেষ করে পশ্চিম মানিকগঞ্জে শিবালয় থানা সবচেয়ে হলো পেঁয়াজের জন্য বিখ্যাত, এবং এই পেঁয়াজের সারের জন্য সার আমরা ঠিকমতো পাইতেছি না, যার জন্য আমাদের লাগানো লেট হচ্ছে। অনেক জায়গা থেকে বেশি দামে সার কিনে আয় না, তারপরে আমাদের এই পেঁয়াজ লাগাতে হইতেছে। যেখানে আমরা আগে তো সারের কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন এই সার করে কি, এরা মনে হয় রাত্রে সার কোথাও বিক্রি করে দেয়, এবং এরা এই সময় সারটা আমাদের এখানে আনে না, যার জন্য আমাদের সারের সমস্যা হইতেছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি একটু বলবেন কি যে আসলে আপনি কত বিঘা জমিতে চাষাবাদ করছেন এবং কতটুকু সারের প্রয়োজন ছিল, কতটুকু পেয়েছেন? আমার জমির আবাদে 14 বিঘা ছিল, কিন্তু 14 বিঘা জমির আবাদে সারের প্রয়োজন ছিল 42 বস্তা। 42 বস্তা সারের ভিতরে আমি পাইছি 20 বস্তা, আরো 22 বস্তা সার ঘাটতি। এই আমার জমি চাষাবাদ আমি করতে পারতেছি না, এখন আমার বিরাট সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে আসলে যে সারের কেন সংকট, মানে সার কেন পাচ্ছেন না আপনারা? সার পাচ্ছি না, দেখা গেছে সার আছে কিন্তু টাকা বেশি, দাম নেই বেশি। দেখা গেছে 1300 টাকা সার কিনা লাগে 1800 টাকা দিয়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বিষয়গুলো কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমরা তো কৃষক, আমরা তো দরিদ্র ঘরের সন্তান, আমরা তো এই বিষয় নিয়ে কোনো করতে পারি না। আমরা কই যাবো, আমরা তো নিরীহ লোক। ধন্যবাদ আপনাকে। কৌরি, যেমনটি শুনছিলেন, আসলে কৃষকরা যেটি বলছে যে আসলে যে তাদের যে মৌসুম, সেই মৌসুমে তাদের যে সারের যে সংকট, সেই সংকটের কারণে চাষাবাদও বিঘ্নিত হচ্ছে। তো আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ যেমনটি বলছে যে সার সংকট নিরসনের জন্য তারা এই যে তাদের যে নভেম্বর মাসের যে বরাদ্দ, সেই বরাদ্দ চাইতে আরো 2000 মেট্রিক টন সার তারা ইতিমধ্যে তারা বরাদ্দ দিয়েছে ডিলারদেরকে। তারা বলছে যে এই সারের যে সমস্যা, সেটি তারা নিরসন করে ফেলবে। এবং গত কয়েকদিন আগে যে মানিকগঞ্জ জেলা জুড়ে যে সারের অনিয়ম এবং অভিযোগের কারণে 12 জন ডিলারকে 2,20,000 টাকা তারা জরিমানা করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কৌরি, এই ছিল সার সংকট নিয়ে মানিকগঞ্জ। লিটন, ধন্যবাদ আপনাকে।